বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। শীতের মৌসুম, শীতের পিঠা খাওয়ার ধুম। আর শীতে নিয়ে আসলাম মিষ্টি কুমড়াতে একটি পিঠার রেসিপি। মিষ্টি কুমড়া দিয়ে তো আমরা ভাজি খাই, তরকারি খাই, তো পিঠার রেসিপিটা করে দেখতে পারেন। এটা খেতে খুবই মজার, এবং আপনি যদি কেউকে না বলেন কেউ বুঝতেই পারবেন না যে এটা আপনি মিষ্টি কুমড়া দিয়ে বানিয়েছেন। তো চলে যাই, চলুন পিঠা বানাতে। তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ার কিছু টুকরো ফালি। আমি পুরো মিষ্টি কুমড়া নিইনি, আমি যে মিষ্টি কুমড়াটা কিনে এনেছিলাম সেটা থেকে কিছুটা কেটে রেখে দিয়েছি বাগেটে। আমি রান্না করেছিলাম, তো পিঠা বানানোর জন্য আমি এখানে 7-8 টুকরো নিয়ে নিয়েছিলাম। সেটাকে আমি এখন থিন স্লাইস করে নেব, কারণ থিন স্লাইস করে নিলে এটা আসলে পিঠা বানানোর প্রসেসে ইজি হবে। তো কুচি এবং কুচি করে না, আমি থিন স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কুচি করেও কেটে নিতে পারেন। শেষ থিন যে মিহি স্লাইস করে কেটে নিয়েছি সেগুলোকে আমি প্যানে দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। আপনারা চাইলে চিনি পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। আমার বাসায় আসলে সুগার কম খাওয়া হয়, মিষ্টি কম খাওয়া হয়, সেজন্য আমি 1/3 কাপ দিয়েছি। আপনারা যদি বেশি খেতে পছন্দ করেন তাহলে চিনি পরিমাণটা 1/2 কাপ দিতে পারেন। সাথে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ 1 চিমটি মতো লবণ আর 1/2 কাপ পানি। মিষ্টি কুমড়া থেকে পানি উঠে আমরা জানি। তো সব কিছু আসলে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। জালটা ছিল মিডিয়াম হিটে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে একটু ম্যাশ করে দিয়েছি। আপনারা চাইলে ঠান্ডা অবস্থায় ম্যাশ করে নিতে পারেন। গরম অবস্থায় ম্যাশ করে নিলে যেটা হবে, সব কিছু আসলে খুব ভালো করে মিশে যাবে। মিষ্টি কুমড়াটা গরম অবস্থায় খুব ভালো করে ম্যাশ হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া তো এমনি কমে যায় পরিমাণে, আর পরিমাণে দেখেছেন যে কতটা কমে গিয়েছে এখনই। তো আমি এটাকে একটু বলে নিয়ে নিলাম, ঠান্ডা করে নিয়েছি। আমার এখানে হয়েছে 1.5 কাপের মতো, পুরো 1.5 কাপ না, 1.5 কাপের একটু কমের মতো হয়েছে। আর নিয়ে নিয়েছি একটা ডিম। ডিমটাকে একটু ভালো করে ফেটিয়ে নিয়ে মিষ্টি কুমড়ার সাথে মিশিয়ে নিব। তা আপনারা যখন যদি পিঠা বানান, এটা আমি তো বলবো মাস্টার রেসিপি, আমাদের আমার বাসা সবাই খুব লাইক করেছে। তো মিষ্টি কুমড়ার পরিমাণ কম বেশি হতে পারে, হয়তো দেখা যাবে আপনাদের একটু 1 কাপ হয়েছে, কিংবা 1.5 কাপ হয়েছে, কিংবা 1.5 কাপের বেশি। তো আপনারা সেজন্য যখন আমরা ময়দা দেব সেই পরিমাণটা আসলে বুঝে দিতে হবে, ডিমের পরিমাণটা বুঝে দিতে হবে। তো আমি এখানে একটা ডিম দিয়েছিলাম মাঝারি সাইজের, আর ছোটো ডিম হলে আপনারা 2টা দিতে পারেন। আর দিয়ে দিচ্ছিলাম 1/4 কাপ মিল্ক পাউডার, আর 2 টেবিল স্পুন ঘি দিয়েছি। আর দিয়ে দিব এখন সাথে 1 কাপ ময়দা। আমি ময়দা এখন 1 কাপই দিয়েছি। আমি আসলে সব কিছু মিক্স করে নেব, তারপর দেখবো ময়দার কতটুকু লাগে। তো সব কিছু এখন খুব ভালো করে মিক্স করে নেব। এটা একটু সময় লাগবে মিক্স করতে, আর পিঠা বানাতে তো আসলে যে কোনো পিঠা বানাতে একটু সময় লাগে। সব কিছু এখন খুব ভালো করে মিক্স করে নেব আস্তে ধীরে। মিক্স করার পরে দেখলাম যে এটা এখনও স্টিকি। তো এখন আমি আরও 1/2 কাপের মতো আমি ময়দা দিয়ে দিলাম। তো এটাকে এখন আস্তে আস্তে মিশিয়ে আমি দেখবো আমার টোটাল কতটুকু লাগে। টোটাল আমার লেগেছে এখানে 2 কাপ ময়দার পরিমাণ। আর সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর ফাইনালি আরেক টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা ঘিয়ের পরিবর্তে তেল দিয়ে করতে পারেন। আগে যে 2 টেবিল স্পুন ঘি দিয়েছি সেখানেও আপনারা চাইলে তেল দিয়ে করে নিতে পারেন, এই আর কি, এটা অপশনাল আর কি। ঘি দিলে যেমন একটা ফ্লেভারটা একটু আসে, সেজন্য ঘিটা দেওয়া। আবার ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছে, এবং ডোটা পারফেক্টলি ডান উঠে আসছে, তার মানে ডোটা খুব ভালো করে ময়ান হয়েছে এবং সব কিছু ভালো করে ডান হয়েছে। তো আমি এখন একটা পিঠা বানানোর জন্য এটাকে একটা ট্রেতে নিয়ে নিলাম, ট্রেতে একটু অয়েল দিয়ে নিলাম যাতে লেগে না যায়, এবং আবার একটু মথে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ডোটা আসলে পারফেক্টলি ডান হয়েছে। পিঠা যে কোনো পিঠা বানাতে গেলে ডো এবং ময়ান যদি ভালো হয় তাহলে আসলে পিঠা ভালো হয়। আর পিঠা বানানোর জন্য আমি এখানে একটা পিঠা বানানোর শেপ কিনতে পাওয়া যায়, সেটা আমি কিনে নিয়েছি। এটা এখানে আমরা তো প্রবাসে থাকি, ওই ছাঁচ পাইনি আমি। দেশে যেরকম পিঠা বানানোর নকশার ছাঁচ পাওয়া যায়, নকশির ছাঁচ এখানে পাইনি, সেজন্য আমি এটা অনলাইন থেকে পিঠা বানানো এই ছাঁচ কিনে নিয়েছি। এখানে আসলে ওদের 4 ধরনের ফুলের ডিজাইন ছিল। তো আমি আসলে একটু গোলাপ ফুলের মতো দেখতে সেটা দেখলাম যে ভালো শেপ
এসেছে, ডিজাইন এসেছে, সেটাই আমি বানিয়ে নিচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে এটা করে নিচ্ছি। এটা হচ্ছে পিছনের সাইড, আর এটা হচ্ছে এই যে হয়ে গেলো ফুলের ডিজাইন, ফুলের শেপ। তো এটাতে আমি কোনো ধরনের কালার ব্যবহার করিনি। এবং আপনার আরেকটা ব্যাপার না বলি না, যে কোনো আপনারা চাইলে আপনাদের কাছে ছাঁচ থাকলেও আপনারা ছাঁচ দিয়ে যখন করবেন কাইয়ের পরিমাণটা কম নেবেন, কারণ কাইয়ের পরিমাণ যদি বেশি হয় পিঠা যদি ঠিক হয়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না, এবং আমরা যখন এটাকে ফ্রাই করে নেব তখন আসলে ভিতরে কাঁচা থেকে যাবে, সিদ্ধ হবে না। আর আপনাদের কাছে যদি ছাঁচ না থাকে, পিঠা বানানো এই ধরনের কোনো ডিজাইনের শেপ না থাকে, তাহলে আপনারা গোল গোল করে ওইটাকে বানিয়ে নিতে পারেন, ছোটো ছোটো গোল লেচি করে সার্কেল করে বানিয়ে নিতে পারেন, গোল শেপ করে। তো পিঠা আমার ফার্স্ট ব্যাচ বানানো হয়ে গেল। আমি মাঝে আমি তেলটা একটু গরম হতে দিয়ে দিয়েছিলাম চুলায়, লো টু মিডিয়াম হিটে। তো জালটা আমার মিডিয়াম লোতে ছিল, এখন আমি একটু জালটা বাড়িয়ে নিয়ে পিঠাগুলো ছেড়ে দিব। লো থেকে মিডিয়াম হিটে টার্ন করে আসলে আমি এটাকে পিঠাগুলো ছেড়ে দিয়েছি, কারণ একদম মিডিয়ামে দিতে গেলে দেখা যাবে যে পিঠাগুলো উপরে বাইরে হয়ে গেছে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। তো লো টু মিডিয়াম হিটে আমি ভেজে নেব। আর জালটা আমি যেটা বলেছি ভাজার সময় আসলে মিডিয়াম করে দিয়েছিলাম। এগুলো একটু সময় নিয়ে আসলে করে নিতে হবে, এবং যখন একটু গোল্ডেন কালার হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। তো মাঝে মাঝে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম, চেক করে নিচ্ছিলাম যে দুই পাশে কোন দিকে হয়েছে কিনা। তা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, আশা করি যে কিছু কিছু আছে গোল্ডেন কালার হয়ে গেছে। দুই পাশে যখন এরকম গোল্ডেন কালার হয়ে যাবে তখনই আমি নামিয়ে নেব। এটা আসলে হাই হিটে করা যাবে না। আর যদি দেখা যায় যে না, পিঠা মিডিয়াম হিট থেকে আমি লো হিটে মাঝখানে করে দিয়েছিলাম সেকেন্ড বেস দেওয়ার সময়। তো পিঠাগুলো যখন যেগুলো নাকি কালার চলে এসেছে, দুই পাশে গোল্ডেন হয়ে গেছে, সেগুলোকে আমি নামিয়ে নিলাম। সবগুলো পিঠা আমি এরকম করে ভেজে নিয়েছি। আর এখন চলে আসলাম পরিবেশনে। তা আপনারা দেখতে পেলেন আমি একটু একটু ভেঙেও দেখাবো। এটা আসলে কেউ কি না বললে বুঝতেই পারবে না। বাসার সবাই কি আগে জিজ্ঞেস করলো কি পিঠা কী দিয়ে বানিয়েছ। তো আশা করি আজকে এই নতুন পিঠার রেসিপি আপনাদের ভালো লাগবে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন ভিতরটাও আসলে পারফেক্টলি ডান হয়েছে। তো ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ।